যার বাবা বাংলাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রপতি ছিলেন, যিনি বাংলাদেশকে তলাবিহীন জুড়ি থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ দিকে এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমানের মা, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি ইতিমধ্যে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নট অনলি বাংলাদেশ, বিশ্বের মধ্যে অন্যতম গণতন্ত্রের পক্ষের গণতন্ত্রী নেত্রী হিসাবে অভিভূত হয়েছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান হবেন স্টেটসম্যান। আপনারা জানেন তারেক রহমান স্টেটসম্যান হবেন। তারেক রহমান তার বাবার যে পথ, তার মায়ের যে পথ, যে রেখে যাওয়া পথ, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচারের অধিকার, সাম্যের অধিকার, সুশাসনের অধিকার, সেই অধিকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দেখানো পথে তারেক রহমান হাঁটবেন এবং ইতিমধ্যেই তিনি হাঁটছেন এবং সেই লক্ষ্যে তিনি আগামী দিনের জন্য পরিকল্পনা ঘোষণা করেছেন। আমি ইতিমধ্যে বলেছি যে 8টি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং 31 দফা ঘোষণা করছেন। সুতরাং তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যাবেন এবং একসময় বাংলাদেশের মানুষ তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্বের আসনে দেখে শ্রদ্ধা জানাবেন। এখনও তারেক রহমান বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র হিসেবে অভিভূত হয়েছেন। আমার নাম এইচ.এম. আবু জাফর, এইচ.এম. আবু জাফর, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। তারেক রহমান বীরের বেশে, বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, বাংলাদেশে।